হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা পড়ছিলাম বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বার। আচ্ছা, আগের দিনে বলেছিলাম যে বাস্তব সংখ্যা কি হয়, যেই সংখ্যাগুলো আমরা ব্যবহার করে থাকি এবং যার একটা বাস্তবে অস্তিত্ব আছে তাকেই বলা হয় বাস্তব সংখ্যা। ঠিক আছে। আর স্বাভাবিক সংখ্যা কাকে বলে? স্বাভাবিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যাগুলো যেটা হচ্ছে যে এক থেকে শুরু করে 1, 2, 3 এবং আপ টু ইনফিনিটি পর্যন্ত যেই সংখ্যা সিরিজটা পাচ্ছি আমরা সেটাকেই বলা হচ্ছে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার, বা এটাকেই বলা হয় ধনাত্মক পূর্ণ সংখ্যা। ঠিক আছে। তো দুটি স্বাভাবিক সংখ্যার যোগ, দুটি স্বাভাবিক সংখ্যার যোগ স্বাভাবিক সংখ্যার যোগফল ও গুণফল সর্বদাই স্বাভাবিক হবে। ঠিক আছে। কিন্তু বিয়োগফল স্বাভাবিক সংখ্যা হবে না, মানে সর্বদা স্বাভাবিক হবে না, বিয়োগফল সর্বদা স্বাভাবিক হবে না। আচ্ছা, ন্যাচারাল নাম্বারের এই সিরিজের সাথে যদি শূন্য যোগ করে দিই তাহলে কি পাবো? অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা পাচ্ছি। ঠিক আছে। তার দুটি অখণ্ড সংখ্যার যোগফল ও গুণফল সর্বদাই অখণ্ড সংখ্যা হবে। কিন্তু বিয়োগফল সর্বদা অখণ্ড সংখ্যা হবে না। ঠিক আছে। আর এই হোল সিরিজের নাম্বারের সাথে যদি আমরা নেগেটিভ ইন্টিজার গুলোকে অ্যাড করে দিই তাহলে আমরা কি পাচ্ছি? ইন্টিজার, এই হ্যাঁ ইন্টিজার পাচ্ছি, পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা সিরিজ পাচ্ছি। ঠিক আছে। আচ্ছা, যদি দুটি পূর্ণ সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার যোগফল, বিয়োগফল ও গুণফল সর্বদাই পূর্ণ সংখ্যা হবে, কিন্তু ভাগফল সর্বদা পূর্ণ সংখ্যা হইবে না। আগের ক্লাসে এগুলো সব ডিটেলসে পড়িয়েছি। ঠিক আছে, কেউ যদি মিস করে থাকো তো দেখে নেবে আগের ক্লাস। আচ্ছা, ঠিক আছে। এরপরে আসছি মূলত সংখ্যা। মূলত সংখ্যা কি বলেছিলাম? যে সকল সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি ও কিউ দুটি পূর্ণ সংখ্যা এবং পরস্পর মৌলিক ও কিউ ইজ নট ইকুয়াল টু জিরো, তাকে বলা হয় মূলত সংখ্যা। আরেকবার লিখে দিচ্ছি।
তাদেরকে বলা হয় মূলত সংখ্যা। ঠিক আছে। আচ্ছা, পরস্পর মৌলিক যেই সমস্ত সংখ্যাগুলোর মধ্যে সাধারণ উৎপাদক শুধুমাত্র এক থাকবে তাদেরকে বলা হয় পরস্পর মৌলিক। ঠিক আছে। আচ্ছা, আমরা দেখেছিলাম কিভাবে দুটো সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা বার করতে হয়, এই মূলত সংখ্যা বার করতে হয়, 2 আর 3। ঠিক আছে, যদি একটি মূলত সংখ্যা বার করতে হয় তাহলে কি হবে, 2 + 3/2, 5/2। ঠিক আছে। আর যদি একের বেশি বার করতে হয়, যদি দুটো বার করতে হয়, তাহলে আমরা কিভাবে বার করব, যদি দুটো বার করতে হয় তাহলে হরে নিয়ে আসতে হবে 3, তাহলে উপর নিচে 3 দিয়ে গুণ করতে হবে, 6/3। তাহলে মূলত সংখ্যাগুলি কি কি হবে, 7/3, 8/3 দুটি সংখ্যা হবে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এটাকে আরেকটা ভাবে বার করা যায়। ঠিক আছে, আরেকটা উপায়, যেমন x সমান ধরে নিলাম 2, y সমান ধরে নিলাম 3, এবং এখানে y সবসময় গ্রেটার দেন x হবে। ঠিক আছে। d সমান সমান y minus x divided by n plus 1, that is 3 minus 2 divided by 2 plus 1, 1/3, x plus d আর x plus 2d, এটাই দুটো হচ্ছে যে মূলত সংখ্যা। তাহলে কি হবে, x হচ্ছে 2 plus 1/3, 2 plus 2/3, that is 7, 7/3, 8/3। ওকে, ঠিক আছে। চলো, এবার আজকে পড়বো অমূলত সংখ্যা। বা ইররেশনাল নাম্বার। ইররেশনাল নাম্বার বা অমূলত সংখ্যা। ঠিক আছে, যে সকল সংখ্যাগুলোকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারবো না সেই সব সংখ্যাগুলোকে বলা হয় অমূলত সংখ্যা বা ইররেশনাল নাম্বার। তাহলে যে সকল সংখ্যাগুলিকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারবো না, এখানে p ও q দুটি পূর্ণ সংখ্যা ও পরস্পর মৌলিক, এবং u is not equal to 0, তাদেরকে বলা হয় অমূলত সংখ্যা বা ইররেশনাল নাম্বার। ঠিক আছে, তাহলে যে সকল সংখ্যাগুলিকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারবো না, যেখানে p ও q দুটি পূর্ণ সংখ্যা ও পরস্পর মৌলিক এবং q is not equal to 0, তাদেরকে বলা হয় অমূলত সংখ্যা বা ইররেশনাল নাম্বার। ঠিক আছে। যেমন √2, √3, 1.11011001000 এই ধরনের সংখ্যাগুলোকে বলা হয় অমূলত সংখ্যা। আচ্ছা, এবার দেখো মূলত সংখ্যা
আর অমূলদ সংখ্যা মানে এটার যে সেট আছে, যা নাম্বার আছে আর এটার যা নাম্বার আছে, সবকে যদি আমরা একসাথে মিশিয়ে দিই, যদি মিশিয়ে দেওয়া হয় তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা পাবো বাস্তব সংখ্যা পাবো। তাহলে আমরা বাস্তব সংখ্যা পাবো। ঠিক আছে, মানে মূলদ সংখ্যার সেট আর অমূলদ সংখ্যার সেটকে একসাথে করে দিলে আমরা বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা, √9, √16, √25, √36 এগুলো কি অমূলদ সংখ্যা? না, এগুলো অমূলদ সংখ্যা নয়। কারণ দেখো, 9 বর্গমূল করলে পাচ্ছি 3, 16 বর্গমূল করলে পাচ্ছি 4, 25 5, 36 বর্গমূল করলে পাচ্ছি 6। তাহলে এগুলো বর্গমূল করার পরে তো এখান থেকে আমরা একটা পূর্ণ সংখ্যা পেয়ে যাচ্ছি, তাহলে এগুলো কিন্তু অমূলদ সংখ্যা নয়। তাহলে যে সমস্ত মৌলিক সংখ্যার উপরে বর্গমূল থাকবে সেই সকল সংখ্যাগুলো কিন্তু অমূলদ সংখ্যা হবে। যেমন 3, 7, 11, 13, 17, 3, 7, 11, 13, 17 এগুলো সবার উপরে রুট নিয়ে নিলে এগুলো হয়ে যাবে অমূলদ সংখ্যা। তাহলে যদি কোনো মৌলিক সংখ্যার বর্গমূল নিই, সেই সংখ্যাটা হবে অমূলদ সংখ্যা। ঠিক আছে, বোঝা গেছে? এবার দেখো অমূলদ সংখ্যার বৈশিষ্ট্যগুলো। ফার্স্ট, যদি দুটি অমূলদ সংখ্যাকে যোগ করা হয় তাহলে কি পাবো? যদি দুটি অমূলদ সংখ্যাকে যোগ করা হয় তাহলে একটা অমূলদ সংখ্যা √5 আর একটা অমূলদ সংখ্যা 3√5, তাহলে কি পাচ্ছি? 4√5। ঠিক আছে, তাহলে এটা একটা অমূলদ সংখ্যা। আবার ধরো √7 তার সাথে √3 যোগ করছি, এটার যোগফল অমূলদই হবে, √7 + √3। ঠিক আছে, তাহলে ঠিক আছে, তো √7 আর √3 যদি যোগ করি তাহলে আমরা পাচ্ছি যে একটা অমূলদ সংখ্যা। কিন্তু যদি √5 এর সাথে আমরা -√5 যোগ করি তাহলে কি পাবো? √5 -√5 হয়ে যাচ্ছে 0। 0 কি? 0 একটা মূলদ সংখ্যা। তাহলে আমরা কি অমূলদ সংখ্যাকে যোগ করে সবসময়
অমূলত সংখ্যা পাচ্ছি না, মূলত সংখ্যা পাচ্ছি। তাহলে সর্বদা অমূলত সংখ্যা পাবো না, ঠিক আছে। যদি বিয়োগ করা হয়, যদি দুটি অমূলত সংখ্যাকে বিয়োগ করা হয় তাহলে কি সর্বদা অমূলত সংখ্যা পাবো? দেখি, দেখো √5 মাইনাস √3, এটা একটা অমূলত সংখ্যা হবে। √5 মাইনাস √5 0, সেই মূলত সংখ্যা চলে আসলো। তাহলে যদি দুটি অমূলত সংখ্যাকে বিয়োগ করে তাহলে সর্বদা অমূলত সংখ্যা পাবো না, ঠিক আছে। যদি দুটি অমূলত সংখ্যাকে গুণ করা হয় তাহলে কি পাবো? যদি দুটি অমূলত সংখ্যাকে গুণ করা হয় তাহলে কি পাবো? দেখো, একটা অমূলত সংখ্যা √5 আর একটা অমূলত সংখ্যা √5, 5 5 কি মূলত সংখ্যা, তাহলে গুণ করা হয়, সর্বদা অমূলত সংখ্যা পাবো না, ঠিক আছে। যদি ভাগ করা হয়, দুটি অমূলত সংখ্যাকে যদি ভাগ করা হয় তাহলে কি পাবো? দেখো 2√5, এটা একটা অমূলত সংখ্যা, √5 এটা একটা অমূলত সংখ্যা, 5√5 ক্যান্সেল আউট, 2 কি মূলত সংখ্যা। তাহলে যদি দুটি অমূলত সংখ্যাকে ভাগ করা হয় তাহলে সর্বদা অমূলত সংখ্যা পাবো না, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো যে কোনো অমূলত সংখ্যাকে কিভাবে সংখ্যা রেখায় স্থাপন করতে হয়, ঠিক আছে। যেমন ধরো √2 স্থাপন করবো, ঠিক আছে। আচ্ছা, এটা বলার আগে আরেকটা জিনিস বলে দিই, পিথাগোরাসের থিওরেম, কারণ এইটা যখন আমরা সংখ্যা রেখায় স্থাপন করব তার আগে আমাদের পিথাগোরাসের উপপাদ্যটা জানা দরকার, ঠিক আছে। পিথাগোরাস কি বলেছে? পিথাগোরাস বলেছে যদি একটা সমকোণী ত্রিভুজ এবিসি যদি একটা সমকোণী ত্রিভুজ হয় তাহলে এর অতিভুজের দৈর্ঘ্যের স্কোয়ার লম্ব স্কোয়ার আর ভূমি স্কোয়ারের যোগফল হবে, ঠিক আছে। ঠিক আছে, এবার দেখো এইটাকে আমরা হচ্ছে যে সংখ্যা রেখায় স্থাপন করব। আমরা এখানে একটা বর্গক্ষেত্র নিচ্ছি, এ বি সি ডি, ঠিক আছে। এটা মুছে দিচ্ছি, ঠিক আছে।
এ বি সি ডি, যেখানে হচ্ছে যে এর বাহু এ ইজ ইকুয়াল টু 1 সেন্টিমিটার ধরে নিলাম, ঠিক আছে। তাহলে বাহু যদি 1 সেন্টিমিটার হয়, তাহলে এর কর্ণের দৈর্ঘ্য কি হবে? ডায়াগোনাল বা কর্ণের দৈর্ঘ্য কি হয়? বাহু √2, বাহু ইন্টু √2, তাহলে বাহু কত আছে? 1 ইন্টু √2, কত হবে? √2 সেন্টিমিটার, ঠিক আছে, বোঝা গেল? এবার দেখো, এটা 0 নিলাম, এটা 1, এটা 2, ঠিক আছে। এবার আমরা 0 থেকে 1 নিচ্ছি, ঠিক আছে। যেমন এটার মাপ 1 সেন্টিমিটার নিলাম, ঠিক তেমনিভাবেই এইখান থেকে y এর দিকেও আমরা একটা 1 সেন্টিমিটার মাপের একটা রেখা নিলাম, ঠিক আছে। আর এখান থেকে এটা মিলিয়ে দিলাম 1 সেন্টিমিটার, তাহলে চারটেই 1 সেন্টিমিটার আছে। এবার এটার সাথে এটা যোগ করে দিচ্ছি, এটা কত আসলো? √2, এই ডিস্টেন্সটা 1, এই ডিস্টেন্সটা হচ্ছে √2। এবার কাঁটা কম্পাসে তোমরা এখান থেকে বসাবে, এই মাপটা নেবে, দিয়ে এই মাপের সাথে সমানভাবে এখানে বসিয়ে কেটে দাও। তাহলে এই যে মাপটা পেলাম, এখান থেকে এতটা দৈর্ঘ্য √2, বোঝা গেল? চলো আর একটা করে দেখাচ্ছি। √5 কে যদি প্রতিস্থাপন করি, √5, ঠিক আছে, ঠিক আছে, এটা নিলাম 1, এটা 0, এটা নিলাম 2, এটা নিলাম 3। দেখো, এবার আমরা নিয়ে নিচ্ছি 0 থেকে 2 পর্যন্ত এই দৈর্ঘ্যটা, ঠিক আছে। দেখো √5 সমান কি হয়? আমরা এইভাবে লিখতে পারি তো √5 কে, রুটের মধ্যে 4 + 1, 4 মানে কি 2 এর হোল স্কয়ার, প্লাস 1 মানে কি 1 এর হোল স্কয়ার। তাহলে আমরা এখান থেকে এই 2টা নিলাম, আর উপরে এত দূর 1 সেন্টিমিটার নিলাম, ঠিক আছে, 1 সেন্টিমিটার বা 1 ইউনিট, ঠিক আছে, এখানে যা হবে। তাহলে এই দিক থেকে 2 নিয়েছি, এই দিক থেকে 1 নিয়েছি, তাহলে এটা কত হবে? এটা তো 90 ডিগ্রি আছে, এটা তো একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে, যেটার যেটার ভূমি 2 সেন্টিমিটার আর হাইট বা লম্ব 1 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে এটার অতিভুজ কি হবে? অতিভুজ হবে √5, √5 সেন্টিমিটার, ঠিক আছে। এবার কাঁটা কম্পাসে এই √5 এর মাপ নিয়ে, √5 এর মাপ নাও, নিয়ে এখানে কাটো, এইটা হয়ে গেল √5 এর ডিস্টেন্স, ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, যদি এর মধ্যেই আমরা হচ্ছে যে √6 বার করি, তাহলে কিভাবে বার করব? যদি √6 বার করতে হয়, দেখো এটা √5 আছে,
এর সাথে 90 ডিগ্রি মাপ নিয়ে আমরা এই দিকে একটা লম্ব আঁকলাম, এটার মাপ 1 সেন্টিমিটার, ঠিক আছে, আর এটা হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে আমরা এইটা কি পাবো? অতিভুজ। অতিভুজ তাহলে একটা সমকোণী ত্রিভুজ যার ভূমি হচ্ছে √5 সেন্টিমিটার আর লম্ব হচ্ছে 1 সেন্টিমিটার, তাহলে তার অতিভুজ কত হবে? দেখো, √6, 5 + 1, √5 তার হোল স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে এই যে মাপটা পাবো এটা হচ্ছে √6। এবার তুমি এখান থেকে এতটা বসাও, দিয়ে এই একটুখানি বেশি হবে, এইটা হবে √6। ঠিক আছে, বোঝা যাচ্ছে? ঠিক আছে, ঠিক আছে। আর এরপর আমরা দেখবো যে বাস্তব সংখ্যার কিছু নির্দিষ্ট গুণাবলী, ঠিক আছে। যেমন ধরো এ আর বি যদি দুটি বাস্তব সংখ্যা হয়, তাহলে তারা হয় এ লেস দেন বি হবে, নাহলে এ গ্রেটার দেন বি হবে, নাহলে এ ইজিক্যাল টু বি হবে, ঠিক আছে। দেখো, এ যদি 3 হয়, বি যদি 5 হয়, তাহলে এ লেস দেন বি। আবার এ যদি 5 হয়, বি যদি 1 হয়, তাহলে এ গ্রেটার দেন বি। আবার এর মানও যদি 7 হয়, বি এর মানও যদি 7 হয়, তাহলে এ ইজিক্যাল টু বি, ঠিক আছে। তো এই তিনটে শর্তের মধ্যে একটা শর্ত বাস্তব সংখ্যা অবশ্যই মেনে চলবে, ঠিক আছে, দুটি বাস্তব সংখ্যার মধ্যে। আচ্ছা, এ ইজিক্যাল টু বি। আচ্ছা, তিনটে সংখ্যা নিয়ে নিলাম, এ বি আর সি, তিনটি বাস্তব সংখ্যা। যদি এ লেস দেন বি হয়, বি লেস দেন সি হয়, তাহলে এ লেস দেন সি হবে। হচ্ছে এ সমান 3, বি সমান 5, সি সমান 9। তাহলে 3 লেস দেন 5, 5 লেস দেন 9, তাহলে 3 লেস দেন 9, ঠিক আছে। এ ইজিক্যাল টু বি আর বি ইজিক্যাল টু সি হলে কি হবে? এ ইজিক্যাল টু সি হবে, ঠিক আছে। আচ্ছা, দেখো, এ ইজিক্যাল টু বি, তাহলে এ প্লাস সি সমান বি প্লাস সি, ঠিক আছে। দেখো, যদি এ সমান 3 হয় আর বি সমান 3 হয়, তাহলে এখানে এ আর বি এর মান একই। আর সি সমান যদি 4 হয়, তাহলে 3 + 4, 3 + 4। আচ্ছা, এ যদি বি এর থেকে ছোট হয়, তাহলে এ প্লাস সি
বি প্লাস সি এর থেকে সবসময় ছোট হবে। ঠিক আছে, দেখো এ এর মান ধরে নিলাম 3, বি এর মান ধরে নিলাম 5, সি এর মান ধরে নিলাম 4। তাহলে 3 প্লাস 4, 5 প্লাস 4, 9, 7। ঠিক আছে, আবার যদি a ইজ ইকুয়াল টু বি হয় তাহলে a ইন্টু সি সমান বি ইন্টু সি হবে। ঠিক আছে, দেখো a আর b এর মান ধরে নিলাম 5 আর c এর মান ধরে নিলাম 4। তাহলে 5 ইন্টু 4 ইকুয়াল টু 5 ইন্টু 4, 20 ইজ ইকুয়াল টু 20। ওকে, a লেস দেন b আর c গ্রেটার দেন 0 হলে a ইন্টু সি লেস দেন বি ইন্টু সি। দেখো a লেস দেন বি, তাহলে a এর মান ধরে নিলাম 3, b এর মান ধরে নিলাম 5 আর c এর মান ধরে নিলাম 4। তাহলে 3 ইন্টু 4, 5 ইন্টু 4, 12 লেস দেন 20। ওকে, ঠিক আছে, এরপর আমরা করব কোষে দেখি 1.2। ফার্স্ট কোশ্চেন কি বলেছে, দুটি মূলদ সংখ্যার সমষ্টি সর্বদা মূলদ সংখ্যা হবে। সত্যি না মিথ্যা লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা, দুটি মূলদ সংখ্যার সমষ্টি, দুটি মূলদ সংখ্যা 2 প্লাস -3, 2 -3 -1, এটা একটা মূলদ সংখ্যা। 5 প্লাস 7, 12, এটা একটা মূলদ সংখ্যা। তাহলে দুটি মূলদ সংখ্যার সমষ্টি সর্বদা মূলদ সংখ্যাই হবে। সত্য। দুটি অমূলদ সংখ্যার সমষ্টি সর্বদা অমূলদ সংখ্যা হবে। দেখি, এটা যদিও একটু আগে করেছি। ঠিক আছে, অমূলদ সংখ্যার সমষ্টি, অমূলদ সংখ্যা √5 প্লাস √5, 2√5, এটা অমূলদ সংখ্যা। কিন্তু √5 প্লাস -√5 করলে কি হবে? √5 -√5, 0। 0 কি মূলদ সংখ্যা, তাহলে দুটি অমূলদ সংখ্যার সমষ্টি সর্বদা অমূলদ সংখ্যা হবে না, মিথ্যা। 3 নম্বর, দুটি মূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে। দেখো 2 মূলদ সংখ্যা, -3 মূলদ সংখ্যা, -6 মূলদ সংখ্যা, 5 মূলদ সংখ্যা, 7 মূলদ সংখ্যা, 35 এটাও একটা মূলদ সংখ্যা। তাহলে দুটি মূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে। সত্য। নাম্বার 4, দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে। অমূলদ সংখ্যা √5 ইন্টু √5 যদি করি তাহলে আমরা একমাত্র পাচ্ছি 5, যেটা হচ্ছে মূলদ সংখ্যা। কিন্তু √5 ইন্টু √7 তাহলে কি পাবো? √35। এটা কি মূলদ সংখ্যা? না, এটা অমূলদ সংখ্যা। তাহলে দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে না, মিথ্যা। প্রতিটি মূলদ সংখ্যাই বাস্তব সংখ্যা। প্রতিটি মূলদ সংখ্যা 2, -3, হাফ, এগুলো সব মূলদ সংখ্যা এবং এগুলো অবশ্যই বাস্তব সংখ্যা। তাহলে প্রতিটি মূলদ সংখ্যাই বাস্তব সংখ্যা। সত্য। নাম্বার 6, প্রতিটি বাস্তব সংখ্যাই অমূলদ সংখ্যা। প্রতিটি বাস্তব সংখ্যাই অমূলদ সংখ্যা। আচ্ছা, বাস্তব সংখ্যা তো এইগুলো একটু আগে আমরা পড়লাম, 2, -3, হাফ, এগুলো মূলদ সংখ্যা এবং বাস্তব সংখ্যা। কিন্তু এগুলো কি অমূলদ সংখ্যা? না, তাহলে এটা মিথ্যা। কোশ্চেন নাম্বার 2, অমূলদ সংখ্যা
বলতে কি বোঝো আর 4টে উদাহরণ চেয়েছে, ঠিক আছে। তাহলে অমূলত সংখ্যা কি? যে সকল সংখ্যাগুলিকে p/q আকারে প্রকাশ করা যায় না, যেখানে p ও q দুটি পূর্ণ সংখ্যা ও পরস্পর মৌলিক, এবং q is not equal to 0, তাদেরকে অমূলদ সংখ্যা বলা হয়। উদাহরণ: √2, √3, 1.11, 00, 11, 000, 0.45, 1, 45, 11, 45, 111, ঠিক আছে। আচ্ছা, এরপরে কোশ্চেন নাম্বার 3। দেখো, √9 মূলদ না অমূলদ? বর্গমূল করলে পেয়ে যাচ্ছি 3, তাহলে এটা মূলদ সংখ্যা। √225, √225 করলে পেয়ে যাচ্ছি 15, তাহলে এটাও মূলদ সংখ্যা। √7, √7 মৌলিক সংখ্যার মাথায় বর্গমূল, কিছুই পাবো না, তাহলে এটা অমূলদ সংখ্যা। √50, দেখো √50 করলে কি পাচ্ছি? 25 × 2, 5√2, অমূলদ সংখ্যা। √100, বাস বর্গমূল পেয়ে যাচ্ছি, একটা পূর্ণ সংখ্যা আসছে, তাহলে মূলদ সংখ্যা। -√81, দেখো মাইনাসটা যদি ভেতরে থাকতো, মাইনাসটা যদি রুটের ভেতরে থাকতো তাহলে প্রবলেম হতে পারতো, কিন্তু মাইনাসটা আছে বাইরে, তাই -9 মূলদ সংখ্যা হয়ে যাবে। -√81, এটা মূলদ সংখ্যা। আচ্ছা, √42, √42 এর কোনো পূর্ণ সংখ্যা পাবো না, পূর্ণমান পাবো না বর্গমূল করে, তাহলে এটাও একটা অমূলদ সংখ্যা, ঠিক আছে। √29, এটা একটা মৌলিক সংখ্যা যার বর্গমূল করা আছে, তাহলে এটাও একটা অমূলদ সংখ্যা। আচ্ছা, -√1000, এটা করলে কি পাবো? -10 √10, অমূলদ সংখ্যা, ঠিক আছে। আচ্ছা, দেখো তোমাদের কোষে দেখি 1.2 এর 4 যেটা আছে, সংখ্যা রেখায় √5 স্থাপন করি, তো এটা আমি করিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে যে 5 নম্বর কোশ্চেন যেটা আছে, সংখ্যা রেখায় √3 স্থাপন করা, ওটা দেখো করিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখো, √3 সমান √2, √2 + 1। আচ্ছা, 2 কে লিখতে পারি √2 এর হোল স্কয়ার প্লাস 1 এর হোল স্কয়ার। তাহলে √3 বার করতে গেলে আগে আমাদেরকে √2 বার করতে হবে, তাহলে এখান থেকে 1 নিলাম আর এই দিক থেকেও 1 নিয়ে নিলাম, ঠিক আছে। এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে 1 সেন্টিমিটার, একটা সমকোণী ত্রিভুজের ভূমি হচ্ছে যে 1 সেন্টিমিটার, লম্ব হচ্ছে 1 সেন্টিমিটার, তাহলে তার অতিভুজ করতে হবে √2, ঠিক আছে। এবার এই √2 কে বাহু মানে ভূমি করলাম, আর লম্ব নিয়ে নিলাম একটা 1 সেন্টিমিটার,
এটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এখান থেকে এটা পাবো, এই যে ত্রিভুজটা তৈরি হলো, এই ত্রিভুজটার এটা অতিভুজ, আর অতিভুজটা কত হবে √3। তাহলে এই √3 এখান থেকে কম্পাস বসাবে, দিয়ে সেটাকে এখান দিয়ে টেনে দেবে, ঠিক আছে। তাহলে এই যে পয়েন্টটা পাবে এটাই হচ্ছে √3, ঠিক আছে, বোঝা গেল? ওকে। কোশ্চেন নাম্বার 6 কি বলেছে, একই সংখ্যা রেখায় √5 √6 √7 -√6 -√8 -√11 স্থাপন করি, ঠিক আছে। তো চলো করা যাক। ঠিক আছে, তো দেখো ফার্স্টে √5টাই বার করছি, ঠিক আছে। আচ্ছা, √5 মানে কি, √4 + 1 2 + 2 এর হোল স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এইদিকে ফার্স্টে 2 নিলাম আর এইদিকে 1 নিলাম, এই দৈর্ঘ্যটা হচ্ছে 1 সেন্টিমিটার, এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটা কি পেয়ে গেলাম, এইটা পেয়ে গেলাম √5, ঠিক আছে। √5 চেয়েছে তো, √5 চেয়েছে। তাহলে এখান থেকে এইটা কম্পাসের সাহায্যে এখানে বসিয়ে দাও, দিয়ে এটা যেটা পাবো এটা হচ্ছে √5, ঠিক আছে। আচ্ছা, এবার এই √5 এই বিন্দু থেকে আমরা 1 সেন্টিমিটার 90 ডিগ্রি করে টেনে নিলাম, ঠিক আছে। তাহলে এটা যেটা পাবো এটা হচ্ছে √6, কারণ দেখো √6 সমান 5 + 1 √5 এর হোল স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে √5 এর হোল স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার, তার মানে এই বাহুটা পেয়ে গেলাম, এটা হচ্ছে √6। এবার এটার মানটা বসিয়ে এটাকে কাটা কম্পাসে ধরে নিয়ে এইখান দিয়ে কেটে দিলাম, তাহলে এই যে এখানে পয়েন্টটা পাবো এইটা হচ্ছে √6, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি বার করতে হচ্ছে √7। আচ্ছা দেখো √7 √6 + 1 তাহলে √6 এর হোল স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এবার এইখান দিয়ে আরেকটা 1 সেন্টিমিটার নিলাম 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে, তাহলে এবার এখান মিলিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এই যে ত্রিভুজটা পেলাম, এই যে ত্রিভুজটা পাচ্ছি, যার হচ্ছে যে একটা বাহু হচ্ছে √6 একটা হচ্ছে 1, তাহলে এটা যেটা পাবো এটা হচ্ছে √7। তাহলে এবার এটার মানটা নিলাম এখান থেকে, এটা নিয়ে এইখানে কাটলাম, তাহলে এটা হচ্ছে √7, ঠিক আছে। এটা হচ্ছে √5, এটা হচ্ছে √6, আর এটা হচ্ছে √7। এরপরে বার করতে বলেছে -√6, ঠিক আছে। তাহলে মাইনাসে বার করব, ঠিক আছে। তাহলে √6 বার করতে গেলে আমাদেরকে আগে কি বার করতে হবে, √5 বার করতে হবে। তাহলে এইদিকে 2 নিয়ে নিলাম আর এইখান থেকে 1 নিয়ে নিলাম, এবার এটা জয়েন করে দিলাম, এটা পেয়ে যাচ্ছি √5, ঠিক আছে। এখানে এদিকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে 1 সেন্টিমিটার নিয়ে নাও, তাহলে কি পেয়ে যাচ্ছি √6। এবার এটাকে কম্পাসে বসাও, দিয়ে এই মানটা নিয়ে নাও, তাহলে এটা কি হবে
এইখানে যে পয়েন্টটা পাবো সেটা হয়ে যাবে √6 মাইনাস √6, ঠিক আছে। আচ্ছা, এরপরে বার করতে হবে মাইনাস √8। আচ্ছা, √8 মানে কি? √7 প্লাস 1, √7 এর হোল স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার। তাহলে এই √6 এর সাথেই যদি আমরা এইদিকে আর একটা 1 সেন্টিমিটার নিয়ে নিই এবং এটাকে 90 ডিগ্রি করে দিই, তাহলে এই যে অতিভুজটা পাবো এটার ভ্যালু হচ্ছে √7। আবার এখান থেকে একটা 1 সেন্টিমিটার ভ্যালু নিলাম 90 ডিগ্রি, ঠিক আছে। এটাকে মিলিয়ে দিলাম, এটা হচ্ছে √8। এই যে বাহুটা পেলাম এটা হচ্ছে √8। তাহলে এই মানটা নিয়ে এইখানে বসাও, এইখানে বসালে যেটা পাবো সেটা হচ্ছে মাইনাস √8। আচ্ছা, এরপরে আমরা বার করব মাইনাস √11। √11 সমান কি? √10 প্লাস 1 ইজ ইকুয়াল টু √10 এর হোল স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার। আচ্ছা, এবার 10টাকে বার করতে গেলে কি করব? 9 প্লাস 1 3 এর হোল স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে দেখো এইদিকে 3 নিলাম, এইদিকে 1 নিলাম। এটা 3, এটা 1, তাহলে এই যে অতিভুজটা পাচ্ছি এই অতিভুজটার মান কত? √10, ঠিক আছে। এবার এই √10 এর সাথে এইদিকে আমরা 1 সেন্টিমিটার নিয়ে নিলাম 90 ডিগ্রি করে, ঠিক আছে। তাহলে এবার যেটা পাবো সেটা হচ্ছে √11। এবার এই মানটা, আচ্ছা এই মানটা নিতে হবে, নিয়ে এইখানটাতে কাটবে, এই কাটটাতে কাটলে হবে মাইনাস √11, হচ্ছে মাইনাস √11, ঠিক আছে। বোঝা গেছে? ঠিক আছে, তাহলে পরের ক্লাসে দেখা হচ্ছে। ওকে, থ্যাংক ইউ।